এএফসি আন্ডার-20 মূল এশিয়ান কাপ, যেটা এশিয়ান কাপে তারা পা রাখলো। মেয়েদের ফুটবল এখন আসলে এশিয়ান লেভেলে চলে গেছে, এটা সাউথ এশিয়ান লেভেলে নেই। ফুটবলে বাংলাদেশের মেয়েদের সৌজন্যে আরো একটি সুখবর, বাংলাদেশ চলে গেছে এএফসি আন্ডার-20 নারী এশিয়ান কাপে। বাংলাদেশ আজ দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেছিল বিকালে, কিন্তু হারার পরও, এত বড় ব্যবধানে হারার পরেও বাংলাদেশের মন খারাপ করে ফেরার কোনো সুযোগ নেই। লাওস থেকে তারা হাসি মুখে ফিরবে, কারণ তারা এএফসি আন্ডার-20 মূল এশিয়ান কাপ, যেটা এশিয়ান কাপে তারা পা রাখলো তাদের নিজেদেরই যোগ্যতায়। অসাধারণ খেলেছে বাংলাদেশ পুরো টুর্নামেন্টে, শুধু কোরিয়ার ম্যাচটা বাংলাদেশ হেরেছে একটু বড় ব্যবধানে। কিন্তু এটাই তো মানে একটা জানার বিষয় যে কোরিয়ার কাছে রীতিমতো বিধ্বস্তই বলা যায়। 6-1 গোলে হারার পরেও বাংলাদেশের মেয়েরা কিভাবে এএফসি আন্ডার-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে গেল সেটি আজকে বলি। বিকালে তার আগে ম্যাচটা নিয়ে বলি। কোরিয়ার ম্যাচটা আসলে বাংলাদেশ আজকে ড্র করলে চলতো। এইচ গ্রুপে বাংলাদেশও 6 পয়েন্ট পেয়েছিল, দক্ষিণ কোরিয়াও 6 পয়েন্ট নিয়ে সমান সমান ছিল, কিন্তু গোল ডিফারেন্সে কিন্তু বাংলাদেশ এগিয়ে ছিল এই ম্যাচটার আগে। ড্র করলেই হয়ে যেত ম্যাচটা। তো বাংলাদেশ ফার্স্ট হাফও শুরু করেছিল, প্রথম গোলটা বাংলাদেশই দিয়েছিল। তো ফার্স্ট হাফ খেলা দেখে যে অ্যাটাকিং ফুটবল খেলেছিল মেয়েরা, পিটার বাটার শিষ্যরা, তাতে মনে হয়েছিল বাংলাদেশ আরও একটি অসাধারণ ম্যাচ উপহার দিয়ে তারা শেষ করতে যাচ্ছে টুর্নামেন্টটি। কিন্তু সেকেন্ড হাফে একদম এলোমেলো হয়ে গেল, বাংলাদেশ বিধ্বস্ত হয়ে গেল দক্ষিণ কোরিয়ার মেয়েদের ক্রমাগত আক্রমণে। রীতিমতো বাংলাদেশের রক্ষণটা নিয়ে তারা খেললো, চূর্ণ বিচূর্ণ করে দিল বাংলাদেশের ডিফেন্সকে। বাংলাদেশের মেয়েরা খুবই হতোদ্যম হয়ে পড়লো এক পর্যায়ে। দেখলাম তাদের আত্মবিশ্বাসও বেশ নেমে গেল, তারা কোনোভাবে প্রতিহত করতে পারছিল না দক্ষিণ কোরিয়াকে। শেষ পর্যন্ত ম্যাচের স্কোর লাইন দাঁড়ালো 6-1। এরপরে আমরা একটু হিসাব নিকাশ করতে বসেছিলাম, সমীকরণ মেলাতে বসেছিলাম, তবুও কি বাংলাদেশ যেতে পারবে এশিয়া কাপে মূল পর্বে? হ্যাঁ, সমীকরণটা খুব ভালোভাবে ছিল, কারণ মূল 8টা দল, মানে চ্যাম্পিয়ন, প্রত্যেকটা গ্রুপের চ্যাম্পিয়ন 8টা গ্রুপ থেকে 8 দল যাবে, আর 3টা সেরা রানার্স আপ দল যাবে। এই রানার্স আপ সেরা 3টি দল কিভাবে ঠিক হয়েছে? যাদের পয়েন্ট সমান থাকলেও গোল ডিফারেন্সে কে এগিয়ে কে পিছিয়ে, এইভাবে হচ্ছে সেরা 3টি রানার্স আপ দল ঠিক হয়েছে। তার মানে টোটাল হলো 11টা দল, আর স্বাগতিক থাইল্যান্ড, সব মিলে 12টা দলের এশিয়ান কাপ হবে আন্ডার-20 লেভেলের। তো বাংলাদেশ সেরা 3 রানার্স আপের মধ্যে 3 নম্বরে ছিল আজকের দক্ষিণ কোরিয়ার কাছে হারার পর। তো 3টার সেরা 3 দল থাকলেই চলতো। তো আমাদের তাকিয়ে থাকতে হচ্ছিল চীন এবং লেবাননের ম্যাচে, কারণ লেবানন ছিল বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। যদি লেবানন গোল ডিফারেন্সে বাংলাদেশের টপকে যেত, তাহলে বাংলাদেশের আর মূল পর্বে খেলা হতো না, সেক্ষেত্রে লেবানন চলে যেত মূল পর্বে। কিন্তু ম্যাচের ফল যেটা আমরা দেখেছি চীন এবং লেবাননের ম্যাচের, চীন রীতিমতো ছেলে খেলা খেলেছে, মানে বিধ্বস্ত করে দিয়েছে লেবাননকে 6-0 গোলে তারা হারিয়ে দিয়েছে। তো লেবাননকে যখন হারিয়ে দিয়েছে চীন বড় ব্যবধানে, বাংলাদেশের আর কোনো চিন্তার কিছু নেই। সেক্ষেত্রে গোল ডিফারেন্সে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে, গোল ডিফারেন্সে বাংলাদেশ +5, আর লেবাননের হয়েছে -2। তাদের কিন্তু এই ম্যাচ খেলার আগে ছিল +4, কিন্তু যেহেতু 6টা গোল খেয়েছে তাদের মাইনাসে চলে গেছে, -2। সেক্ষেত্রে বাংলাদেশ অনায়াসে সেরা 3 রানার্স আপের মধ্যে থেকে গেছে। তো বাংলাদেশ যখন সেরা 3 রানার্স আপে থেকে গেছে, তাদের মূল পর্বে আর যাওয়ার কোনো কে ঠেকাবে তাকে? এখন বাংলাদেশ কোন গ্রুপে পড়বে, কিভাবে খেলা হবে, সেটা আমরা জানবো আরো পরে। কিন্তু আপাতত এটাই সুখবর, মেয়েদের ফুটবলের হাত ধরে মেয়েদের ফুটবলে বাংলাদেশ আরো একটি সুখবর দিল। আন্ডার-20, মানে তাদের এজ লেভেলের টিমটাও চলে গেল এশিয়ান কাপে। আগেই জাতীয় দল চলে গেছে, আপনারা জানেন গত মাসে মিয়ানমারে যে বাছাইটা হয়েছে, সেখানে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপ খেলার বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান কাপে চলে গেছে, মানে ন্যাশনাল টিম, সিনিয়র টিমটা যেটা বলছি। এখন তাদের বয়সভিত্তিক দলও চলে গেল এশিয়া কাপ। তার মানে মেয়েদের সৌজন্যে বাংলাদেশ মাত্র 2 মাসের ব্যবধানে 2বার এশিয়া কাপ কোয়ালিফাই করে ফেললো। মেয়েদের ফুটবল এখন আসলে এশিয়ান লেভেলে চলে গেছে, এটা সাউথ এশিয়ান লেভেলে নেই। তারা নিজেদেরকে অন্য উচ্চতা নিয়ে গেছে। মেয়েদের ফুটবলটা যেটা কত ভালো এগুচ্ছে, আমরা কিছুদিন আগে ফিফা র্যাঙ্কিংয়েও দেখলাম। ফিফা র্যাঙ্কিংয়ে মেয়েদের সৌজন্যে বাংলাদেশ, আপনি এখনো দেখতে পারেন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নামটা কি জলজল করছে। কত বড় বড় দল, কত উন্নত ফুটবল ফেডারেশন, কোটি কোটি টাকা বিনিয়োগ মেয়েদের পিছনে, তাদেরকে এরকম অনেক ফুটবল দলকে পেছনে ফেলে বাংলাদেশের নাম সেখানে উঠে গেছে। তো বাংলাদেশের নামটা তারা হাইলাইট করছে ফিফা। এটা নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের একটা অগ্রগতির সূচক, একটা এগিয়ে যাওয়ার চিহ্ন। আমরা অ্যাপ্রিসিয়েট করি, অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই বাংলাদেশের মেয়েদের ফুটবলকে, মেয়েদের নারী ফুটবলারদেরকে। কিন্তু ছেলেদের ফুটবলটা বরাবরের মতোই পিছিয়ে, তারা এখনো সাউথ এশিয়ান লেভেলেই ভালো দল হিসেবে, শক্তিশালী দল হিসেবে এস্টাবলিশ করতে পারেনি। কিন্তু মেয়েদের দলে একজন কোচ আছেন পিটার বাটলার, তার হাত ধরে মেয়েরা খুবই দুর্দান্ত গতিতে এগুচ্ছে।
এ কারণে অনেকে আফসোস করে বলে পিটার বাটলারের মতো একজন কোচ যদি বাংলাদেশ পুরুষ দলে থাকতো তাহলে হয়তো হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোম এরকম দুর্দান্ত যে ফুটবলারদেরকে আমরা পেয়েছিলাম তারা হয়তো আরো তাদের নিজেদেরকে আরো বেটার রেজাল্ট এনে দিতে পারতো বাংলাদেশকে। তো আমরা আপাতত সেলিব্রেট করি বাংলাদেশের মেয়েরা 6 গোল হেরেও কোরিয়ার কাছে কি সুন্দরভাবে উঠে গেল এশিয়ান কাপে, কারণ তারা আগে থেকে একটা ভালো ফুটবল উপহার দিয়েছিল। আজকে 3-1 গোলে হারিয়েছিল, পূর্ব তিমুরকে 8-0 গোলে হারিয়েছিল। ওই যে 3-8-11টা গোল দিয়ে রেখেছিল, সেটিরই ফল, ভালো একটা ফল পেল তারা শেষ পর্যন্ত। তো অবশ্যই এর জন্য বাংলাদেশের নারী ফুটবল দলকেই কৃতিত্বটা দিতে হবে।